আব্বা কিভাবে হাঁটতো বা কিভাবে কথা বলতো, কিভাবে হাসতো, ওই সুযোগ আমি পেলাম না। শেখ হাসিনা ওয়াজেদ এই সুযোগটা আমার থেকে ছিনিয়ে নিল। হাসি মুখে এই নতুন যাত্রা শুরু করার সুযোগ আমি পাইনি। ওখানে দাঁড়িয়ে আমাকে আমাদের রাঙ্গুনিয়ার আহ্বায়ক কুতুবুদ্দিন বাহার সাহেব একটা জিনিস আমাকে বলল, এতগুলি বাবা আছে আপনার সাথে, মন খারাপ করার কোনো দরকার নেই। আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, আপনারা সবাই আমাকে চিনেন। আপনারা এখানে যারা যারা আছেন, বেশিরভাগ মুরব্বী যারা আছে আমাকে ভাইপুত হিসেবে চিনেন, যুবক যারা আছে তারা ভাই হিসেবে চিনেন। আজকে এই ইএনও অফিসে গিয়ে আমাকে বারবার করে বলা হচ্ছিল, একটু হাসেন, মুখে একটু হাসি দরকার, সুন্দর সুন্দর যেন ছবি তোলা হয়। আমার প্রতি হাসা সম্ভব ছিল না। দুটি কারণ আছে। প্রথম কারণ হলো গিয়ে, আমি যখন 12-13 বছর বয়স, তখন থেকে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, বাবার মতো হব। আমার স্বপ্ন এখনো, আমি একদিন বড় হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো হব। যখন স্বপ্ন দেখেছিলাম তখন মনে করেছিলাম রাজনীতির প্রতিটা ধাপে আব্বাকে পাশে পাব। আজকে এই নমিনেশন ফর্ম জমা দিলাম, বারবার করে আব্বার কথাই চিন্তা করছিলাম। 2008 সালে আব্বার সাথে নমিনেশন জমা দিয়েছিলাম ডিসি অফিসে শহরে। সেই কথাটা বারবার মনে আসছিল, বারবার মনে আসছিল আব্বা কিভাবে হাঁটতো, আব্বা কিভাবে কথা বলতো, কিভাবে হাসতো। ওই সুযোগ আমি পেলাম না। শেখ হাসিনা ওয়াজেদ এই সুযোগটা আমার থেকে ছিনিয়ে নিল। হাসি মুখে এই নতুন যাত্রা শুরু করার সুযোগ আমি পাইনি। তবে ওখানে দাঁড়িয়ে আমাকে আমাদের রাঙ্গুনিয়ার আহ্বায়ক কুতুবুদ্দিন বাহার সাহেব একটা জিনিস আমাকে বলল, এতগুলি বাবা আছে আপনার সাথে, মন খারাপ করার কোনো দরকার নেই। রাঙ্গুনিয়ার প্রতিটা মানুষ আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দেয়। প্রতিটা মানুষ যখন আমাকে জড়িয়ে ধরে আমাকে মনে করিয়ে দেয় যে এই রাঙ্গুনিয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে কতটুকু ভালোবেসেছে। আজকে আপনাদের সামনে আমি বিএনপির প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, আপনাদের সন্তান হিসাবে দাঁড়িয়েছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস, আমি এখানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জায়গায় দাঁড়িয়েছি। আমি 6 ফুট 2 ইঞ্চি লম্বা না। এই ধাক্কা ধাক্কি আমার সহ্য হয় না। কিন্তু আপনারা যদি পাশে থাকেন, যত বড়ই ধাক্কা আসুক না কেন, রাঙ্গুনিয়ার জন্য মাথা তুলে দাঁড়াবো। আপনাদের সহযোগিতার কারণেই আল্লাহর হুকুমে এত দূর এসেছি আমি।
আমার মায়ের দোয়া এবং রাঙ্গুনিয়ার দোয়ার কারণে এত দূর এসেছি আমি। আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ সংসদ পর্যন্ত পৌঁছে যাব আরামে। আপনাদেরকে আরো একটা জিনিস আমি বলে যেতে চাই। এখন থেকে আমার আসা যাওয়া, কোথায় প্রোগ্রাম আছে, কখন আছে, এই সব কিছু আগে থেকে আপনাদেরকে জানানো হবে, যেন আপনারা প্রস্তুতি নিতে পারেন। এখানে আমি কাউকে বাদ দিয়ে কোনো প্রোগ্রামে যেতে চাই না। আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে অনেক গ্রুপিং হয়েছে দীর্ঘ 17 বছর। এখন আর গ্রুপিং এর সময় নাই। যারা যারা এখানে ধানের শীষের জন্য কাজ করতে চায়, তাদের সকলের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আজকে মনোনয়ন জমা দিয়েছি, তবে এখন উল্লাস করার সময় না। দুঃখী মানুষদের পাশে থাকার জন্যই রাজনীতিতে নেমেছি। ওইখানে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি রওনা হচ্ছি। তার সাথে সাথে বলে দেই, যেহেতু বললাম আপনাদেরকে আমার প্রোগ্রাম সবসময় আপনাদেরকে অবগত করে রাখবো, রাজানগর থেকে সরাসরি আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছি। আপনারা এখানে অনেকে আছেন যারা প্রতি বছর আমার সাথে ফজরের সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেছেন। আলহামদুলিল্লাহ, ওই দিন পার হয়ে গেছে যে আমাদের গোপনে কবর জিয়ারত করতে হতো। ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমরা সবাই মিলে গণমিছিল নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করব। আপনাদেরকে শেষ আমার একটা অনুরোধ, যারা যারা এখন দলের জন্য কাজ করছেন তাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, বাকিদের জন্য জায়গা করে দেবেন। আমাদের এখন শক্তি হলো গিয়ে আমাদের ঐক্য। আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই, আমরা যদি একসাথে দাঁড়াই, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ হারাতে পারবে না। বহু কাজ রয়ে গেছে, বহু কাজ আমাদের সকলের একসাথে করতে হবে। আপনাদের সকলের সহযোগিতা দরকার আমার, আপনাদের সবার দোয়া দরকার আমার। যারা যারা মুরব্বীরা আছেন বাড়িতে বসে আমার জন্য দোয়া করছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, এখন আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। যারা ঘরের বাইরে আসতে পারছেন না, জায়নামাজে বসে আমার জন্য দোয়া করবেন। যাদের ওই সুযোগ হয়েছে বাড়ি থেকে বের হওয়ার, মাইলের পর মাইল হাঁটতে হবে আমার সাথে, প্রতিটা বাড়িতে যেতে হবে আমার সাথে। ইনশাআল্লাহ আমি যেন কোনো সময় একা না পড়ে যাই, আপনাদেরকে যেন সবসময় পাশে পাই। আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি। তবে আজকে যেহেতু আপনারা বলছেন যে আজকে একটু খুশির দিন, খুশির দিনে বাবার স্লোগান না দিয়ে মাইক ছাড়বো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।